ভাতের সাথে সবসময় মাছ মাংস খেতে ইচ্ছে করে না, তখন গরম ভাত ঘি দিয়ে পোস্তর বড়া দারুণ লাগে। আজ মা হেসেলে দিদার কাছ থেকে শেখা বা আমার তো দারুণ লাগে খেতে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে দেখে নি কি করে বানায়। প্রথমে পোস্তটাকে জলে ধুয়ে ভিজিয়ে রাখা হয়েছিল, তারপরে জলটা ছেঁকে নিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা ভালো করে বেটে নিচ্ছি। পোস্তটা কিন্তু জল ছাড়াই বাটতে হবে, একদম টাইট করে বাটতে হবে। এবারে পেঁয়াজ কুচো করে নিয়েছি, তার সাথে কুচি করেছি লঙ্কা। দেখুন পোস্তটা একদম শুকনো শুকনো করে বাটা। এরপরে দিয়ে দিল খানিকটা নুন, দিয়ে ভালো করে নুনটা মাখিয়ে নেওয়া হচ্ছে। দিয়ে কুচো লঙ্কা সেটাও দিয়ে দিল। ঝাল আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতন দেবেন। তার সাথে দিল কুচনো পেঁয়াজ, দিয়ে ভালো করে এটাকে মেখে নেওয়া হচ্ছে। আমরা যেহেতু শিলের মধ্যে পোস্তটা বেটেছি, তাই শিলের মধ্যে কিন্তু এগুলো মেখে নেওয়া হলো। এইবারে যে পেঁয়াজ আর পোস্তটা মাখা প্রায় হয়ে গেছে, এরপরে পুরো শিলের মধ্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পোস্তটা মেখে নেওয়া হচ্ছে। এতে শিলেতে লেগে থাকা যে পোস্তগুলো থাকে সেগুলো সব কিন্তু পরিষ্কারভাবে উঠে যায়। দেখুন আমাদের শিলটাও পরিষ্কার হয়ে গেছে আর পোস্তর বড়াটাও রেডি হয়ে গেছে। এবারে ওখান থেকে ছোট্ট ছোট্ট বড়া বানিয়ে সর্ষের তেল কড়াতে গরম করে এক এক করে ছেড়ে দেওয়া হলো। ভালো করে তেলটা গরম হয়ে গেছে, তো এবারে দেখুন পোস্তর বড়াগুলো এপিট ওপিট ভালো করে ভেজে নেওয়া হচ্ছে, বেশ লাল লাল করে। আমাদের পোস্তর বড়া কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। দুপিটি কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে ওগুলোকে আমরা তুলে নিচ্ছি। ব্যাস, গরম ভাত দিয়ে ঘি দিয়ে মেখে খেয়ে দেখুন, আর কিছু লাগবে না এর সাথে।